ঠাকুর বলেছে, ও মা তোমার আকাশ তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমি কোনোদিন ছাড় দিইনি। কিছুদিন বন্ধ থাকলে আমি মুসলিম। বাংলাদেশের জাতীয়সঙ্গীত আমার সোনার বাংলা কেউ আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়নি। মুক্তিযুদ্ধের সময় এই গানটি মানুষের মুখে মুখে বেজেছিল, যাকে আমরা বলি ভাইরা। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জনগণের ইচ্ছাকে মান্যতা দিতে গিয়ে এই গানটির প্রথম দর্শন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে ঠিক করা হয়। কিন্তু এখন দেখতেছি অনেকে এই জাতীয় সঙ্গীতকে বাদ দিতে চায়। তারা বলতে চায় এটা নাকি শিরিক। চলুন আমরা তাদের কথা একটু শুনে আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকির ভরা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটা বাতিল হোক। আমি জাতীয় সঙ্গীত আমি সরকারের উপর ছেড়ে দিলাম, কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের, এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তন পরিষ্কার করে বলেছি। কেমনে আমার ছেলে স্কুলে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস? লজ্জা হয় না আপনারা? মুসলিম কে বলেছে আপনি মুসলিম? আপনি একজন মুসলিম, আপনার ছেলে মুসলিম, আপনার মেয়ে মুসলিম, আপনার বাপ মুসলিম, আপনার 14 গোষ্ঠী মুসলিম। সেদিন থেকে বলে আসছি, আজও বলছি, বা যারা আসবে ক্ষমতায় তাদের উচিত অন্তত দেশের এসম্বলি এইটাকে পরিবর্তন করতে হবে। ঠাকুর বলেছে, ও মা তোমার আকাশ তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমি কোনোদিন ছাড় দিইনি। কিছুদিন বন্ধ থাকলে আমি মুসলিম। ঠাকুর রবীন্দ্রের সাথে মিল দিয়ে বলতে পারে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তো আপনারা শুনলেন, তারা বাদ দিতে চায় আমাদের জাতীয় সঙ্গীত। তারা বলতে চাচ্ছে কি যে এগুলো নাকি শিরিক। তারা নাকি যতবার বলেছেন মা গো তোমার আকাশ তোমার বাতাস, ততবার নাকি তারা মা কালীকে বুঝিয়েছেন। কিন্তু এই মানুষগুলো হয়তো জানেই না যে এখানে মা বললেই যে মা কালীকে বোঝাবে, মা দুর্গাকে বোঝাবে, তা না। এখানে মা বলতে দেশ মাতৃকাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা মাতৃভূমি বলি, অর্থাৎ এই দেশ হচ্ছে কি মা। দেশকে মা হিসেবে সম্বোধন করা হয়, কারণ এই পৃথিবীর এই দেশের ভূমিতে আমার কি হয়, জন্ম হয়। তারা এত বড় বক্তা হয় কিভাবে এই ক্ষুদ্র জ্ঞানটা রাখে না, আমি বুঝি না। তো আমার এখান থেকে এটাই মনে হয়, এখানে আসলে শিরিক না, এটা হয়তো তাদের হয়তো হিন্দু বিদ্বেষী একটা মনোভাব, যা তারা শিরিকের মাধ্যমে চালিয়ে দিতে চায়। যাই হোক, সিদ্ধান্ত দেশের, দেশ নিবে ভালো সিদ্ধান্ত। তো এই বিষয়ে কবিগুরু কিন্তু অনেক আগে সুন্দর করে বলে গেছেন। কবিগুরু বলেছেন, যত বড় হও তুমি, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাবো আমি চলে। তো শেষ পর্যন্ত বলতে চাই, একখণ্ড অশুভ মেঘ কখনো রবির চিহ্ন নেভাতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পক্ষ থাকবেন। সবাইকে আমার নমস্কার।